আমার প্রিয় দর্শকবৃন্দরা, হর হর মহাদেব, জয় জয় শম্ভু। আজকে ভোলেনাথের আবারও বিয়ের ডেট চলে এলো। বিবাহ বার্ষিকী, আজকে ভোলেনাথের বিয়ে হবে। আমরা সবাই যাব দেখতে, তোমরাও আসো কিন্তু তারকেশ্বরে দেখা হয়ে যাবে। তো শুরু করা যাক ভিডিও। হর হর মহাদেব। কালকে ফাসিলসের শো দেখলাম, তোমাদের জন্য বিকাশ ভবনও গেলাম। তো বিকাশ ভবন থেকে যে ইনফরমেশানগুলো আমাকে দিয়েছিল তারা এক পার্ট বাই পার্ট বলি। যে সমস্ত ছাত্রছাত্রী ফরওয়ার্ড বা এইচওয়াই হয়ে আছে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান পেলাম। ইনফরমেশানটা হচ্ছে এটাই যে 15 তারিখের মধ্যে যদি তাদের অ্যাপ্লিকেশান ফুলফিল কমপ্লিট না হয়ে থাকে বা ভেরিফিকেশান না হয়ে থাকে, তাহলে তোমাদের মনে কিন্তু একটা প্রশ্ন থাকবে যে স্যার আমি টাকা পাবো না। একটা কথা আমি আনফর্চুনেটলি বলতে চাই, তোমরা প্রত্যেক ছাত্রছাত্রী টাকা পাবে, কিন্তু একটা বড় বিষয় কী জানো, তোমার দেখা যাবে যে তোমার বন্ধু টাকা পেয়ে গেছে, তুমি পাবে না, এরকম কেস হবে। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া যে সমস্ত জেলার ছাত্রছাত্রী আছো বর্তমানে দেখছো ভিডিওটা, অ্যাজ পার মাই রিগার্ডিং আমি যে ইনফরমেশানটা পেলাম খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশান এটাই যে প্রত্যেক ছাত্রছাত্রী টাকা পাবে, কিন্তু আগে পিছু করে টাকা পাবে। ধরো দেখা গেল যে পূর্ব মেদিনীপুরে তোমার অনেকগুলো বন্ধু আছে, যেটা আমি ইনফরমেশান পেয়েছি সেই ইনফরমেশানটা তুলে ধরছি, ভালোভাবে বোঝো। কিন্তু ইনফরমেশানটা যদি আজকে স্কিপ করে চলে যায়, পরবর্তীকালে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও না দাদা আমি কবে টাকা পাবো, তখন কিন্তু আমি কোনো রিপ্লাই দেবো না। আমি তোমাদের জন্য গুরুত্ব সহকারে ভিডিও তৈরি করছি, ভিডিওটা তোমাদের দেখা প্রয়োজন আগে, তারপরে বুঝবে ব্যাপারটা। কালকে আমি গিয়ে অনেক কষ্ট হয়েছে আমার, ঠিক আছে। এখান থেকে আমার সামনাসামনি বাড়ি নয়, এসবিএমসিএম স্কলারশিপ পোর্টাল অর্থাৎ বিকাশ ভবন আমার বাড়ি থেকে খুব কাছে নয়। আমার বাড়ি হচ্ছে হুগলি জেলা, এখান থেকে আমাকে যেতে হয়েছে ওখানে। শোটাও মিট করলাম, এটাও করলাম, যেহেতু সেখানে ইভেন্ট ম্যানেজমেন্টের কিছু ডিপার্টমেন্টের সাথে আমার কন্ট্যাক্ট ছিল, সো কল্ড। আমি চেয়েছিলাম তোমাদের কিছুটা ব্যবস্থা করতে, তাই ফ্যাসিলিটিসের শোও দেখলাম, উইথ তোমাদের ব্যবস্থাও করলাম। যে সমস্ত আইডিগুলো আমাকে কমেন্ট করেছিলে বা মেল করেছিলে, হোয়াটসঅ্যাপে করেছিলে, তাদের জন্য উদ্দেশ্যে বলে রাখতে চাই, তোমাদের অ্যাপ্লিকেশন বেশিরভাগই সব ঠিকঠাক আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তো প্রবলেম থাকলে ডাইরেক্টলি এসবিএমসিএম পোর্টাল থেকে 15 দিনের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট বা ফরওয়ার্ড করে দেবে। যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো আমাকে দিয়েছিলে, যাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসগুলো আমাকে সেললি শো করেছিলে, বা এমনকি এটাও বলছে অ্যাপ্লিকেশন আইডি শুধুমাত্র আমাকে দিয়েছিলে, সেই সমস্ত ছাত্রদের উদ্দেশ্যে বলে রাখতে চাই 15 দিনের মধ্যে নয় তোমাদের রিজেক্ট নয় ভেরিফিকেশন হবে। এটা তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান, সবথেকে খারাপ ইনফরমেশান বা ভালো ইনফরমেশান। যদি কোনো কারণে কোনো বিষয় হালকা পরিমাণও ভুল থেকে থাকে, তোমাদের রিজেক্ট হয়ে যাবে কিন্তু। আর তারপরেই তোমাদের আসল গুরুত্বপূর্ণ কাজ, যে রিজেক্ট হয়ে যায় অ্যাপ্লিকেশান নতুন করে তোমাদের ভেরিফিকেশান করতে হবে। মানে তোমাকে রেক্টিফিকেশান অপশান আরও 15 দিন পর দেবে যদি তোমার রিজেক্ট হয়ে যায়। আর যদি ভেরিফিকেশান হয়ে যায় তাহলে আর চিন্তা করতে হবে না, ভেরিফিকেশান হয়ে গেলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে 15 দিনের মধ্যে আবার টাকা চলে আসবে, কোনো সমস্যা নেই, যে কোনো লেভেলের ভেরিফিকেশান হলেই। কারণ এবার দ্রুততার সাথে কাজ শুরু হয়ে গেছে। আমার রিকোয়েস্টটা অনেক গুরুত্ব সহকারে তারা শুনলেন। আমি এমনকি তোমাদের কমেন্টগুলোকেও সুন্দরভাবে শো করলাম তাদের সামনে, যে দেখুন স্যাররা, আমাদের স্টুডেন্টরা আমার ভিডিও তো খুব একটা বেশি দেখে না, হয়তো 200-300, হয়তো খুব জোর হলে 100-200-300 এরকম ছাত্রছাত্রী দেখে। তো যারা কমেন্ট করে তাদের পেশেন্সটা দেখালাম যে স্যার এরকমভাবে পেশেন্স তাদের মধ্যে, মানে তারা টাকা পাচ্ছে না বলে এরকম সমস্যা। তারা বললো দেখো আমরা চেষ্টা করছি, যথাযথ চেষ্টা করছি। তো তোমাদের কমেন্ট করার ফলে আমার একটা সুবিধা হয়েছে, তাদের সামনে বোঝাতে পারলাম যে তোমাদের অ্যাপ্লিকেশান যে স্ট্যাটাসটা যে বর্তমানে আছে, সেই স্ট্যাটাসটা নিয়ে তোমরা কতটা চিন্তিত, কারা কারা টাকা পাচ্ছ না এই বিষয় নিয়ে তোমার বিভিন্ন জনের, দেখো কারো বাবা মা অসুস্থ, কারো ধরো ইউনিভার্সিটি তোমার ফিস দিতে হবে, কারো হয়তো একটা ল্যাপটপ কিনতে হবে তার কেরিয়ারের জন্য, তার কেরিয়ার কাউন্সিলিংয়ের জন্য একটা কোর্স করতে হবে, সেই জন্য টাকাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি বিভিন্ন কারণে বিভিন্ন রিজন দেখালাম স্যারদের। স্যারেরা একটা কথাই বললো, দেখো ফান্ড ডিস্ট্রিবিউট হয়ে গেছে, ফান্ড একটু শর্টেজ পড়েছে, কারণ এই ফান্ডটা অন্য জায়গায় ইউটিলাইজ করা হয়েছে। একটা ফান্ড একটা উদ্দেশ্যে এসছে মানে শুধু সেটাই উদ্দেশ্যে ইউটিলাইজ হবে এটা কিন্তু নয়, বিভিন্ন উদ্দেশ্যে